রোদ বা বৃষ্টি, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার এ চিত্র নিত্যদিনের। সারা দেশের মতো খুলনা বিভাগের 10 জেলাতেও জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। প্রতিটি ফিলিং স্টেশনেই পেট্রোল ও অকটেনের ঘাটতি রয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে 300 থেকে 500 টাকার বেশি তেল পাচ্ছেন না মোটরসাইকেল চালকরা। আর হালকা ভারী যানবাহন নিতে পারছে 1 থেকে 1,500 টাকার পরিমাণ পর্যন্ত। তেল না থাকায় দীর্ঘ সময় বন্ধও রাখতে হচ্ছে পাম্পগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্টরা। অসাধু ব্যবসায়ীরা তেল মজুত করে রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। লম্বা সিরিয়ালে বৃষ্টিতে ভিজে আরও এখন ওয়েদারের যে অবস্থা, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে একটা সিরিয়াল পেয়েছি 500 টাকা। প্রতিদিনের যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে আমরা চাই যে নিস্তার পাই। দেখো তেল পাচ্ছি না, তেলের জন্য টিপ মিস। এই যে একটা টিপ পাইছি, এখন তেল নিতে দেয় কয় টাকা দেয় তেল। এদিকে খুলনা দৌলতপুরের পদ্মা, মেঘনা ও যমুনা 3টি জ্বালানি তেলের ডিপো থেকে তেল সরবরাহ অব্যাহত রয়েছে। তবে তা চাহিদার তুলনায় কম হওয়ায় সংকট কাটছে না বলে জানান পাম্প মালিক, লরি চালকরা। একই সঙ্গে একটি অংশের প্রয়োজনের তুলনায় বেশি তেল নেওয়ার প্রবণতাকেও দুষছেন তারা। আমাদের যা চাহিদা সেই অনুযায়ী আমাদের তেল আসতেছে না। 4,000 লিটার তেল পেলাম, তো আমরা এখন এই চাষিদের মাঝে যেয়ে বিতরণ করবো আর কি। পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে দক্ষিণাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। এসব জেলায় গড়ে প্রতিদিন 36 লাখ লিটার তেলের চাহিদা রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।